নমস্কার বন্ধুরা। অনেকদিন ধরে না পুডিং খেতে খুব ইচ্ছে করছিল। বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছিল না। শেষমেশ আজকে পুডিং বানালাম। তাই আজকে দিদিদেরকে বাড়িতে খেতে বলেছি, যার জন্য একটু মুরগির মাংস আর সেই দিন যে বৃষ্টিতে ভিজে পুঁটি মাছ কিনে নিয়ে এসেছিলাম সেই পুঁটি মাছের সরিষা বাটা করব। আজকে মুরগির মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব। দই চিকেন করব। আজকে ৩টা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর কর্তা মশাই ছোট থেকে খেতে খুব ভালোবাসে। ওকে যদি নতুন নতুন কোনো কিছু বানিয়ে খাওয়ানো যায় ও খুব খুশি। তো ও সবকিছুর মধ্যে এই বাংলাদেশের বিখ্যাত পুডিংটাও খুব পছন্দ করে। আজকে আমি বানাবো হলো ক্যারামেল পুডিং। তো তার জন্য আমি হলো ৩টা ডিম নিয়েছি আর এখানে ২ চামচের মতো চিনি নিয়েছি। যেহেতু আমি পুডিংয়ে কনডেন্স মিল্কও ব্যবহার করব, চিনিটা স্কিপ করলেও চলে। আমার আবার একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি। তো তোমরা যারা একদম মিষ্টি খেতে চাও না তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারো। কনডেন্স মিল্কেই তোমার হলো মিষ্টিটা হয়ে যাবে। পুডিং এর ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিই। তো সবকিছু দিয়ে এটা এখন ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছি আর ১ কাপের মতো দুধ দিলাম। দুধটা আমি ফার্স্টে একটু ভালো মতো জাল দিয়ে নিয়েছি। আমি তোমাদের সাথে পুডিং এর একটা ভালো থিকনেসের সিক্রেট শেয়ার করছি। সেইটা হলো, তোমরা যদি চাও যে পুডিংটা তোমাদের একদম রেস্টুরেন্টের মতো হবে, বাইরের যে কোনো দোকানে আমরা যেমন পুডিং খাই সেরকম পুডিং বাড়িতে বানানোর জন্য, তাহলে পুডিং বানানোর সময় তুমি এখানে একটু পাউরুটি ব্যবহার করতে পারো। তাহলে পুডিং এর থিকনেসটা খুব সুন্দর আসে। আমি এখানে ২টা পাউরুটি মিক্সিতে একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এটা পুডিং এর ব্যাটারের সাথে একবারে মিশিয়ে দিয়েছি। তারপর আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার চিনির ক্যারামেলটা একদম বানানো হয়ে গিয়েছে। তো আমি যেই পাত্রে হলো পুডিংটা করব সেই মোলটাতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আর ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর আমি যে পুডিং এর ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর একটা ননস্টিক প্যানে অল্প জল দিয়ে তার উপর ছাকনা দিয়ে আমি পুডিং এর মোলটা বসিয়ে দিব। দিয়ে এটাকে ভালো মতো ঢেকে একদম ৩০ মিনিট এটা হলো আমি হতে দিব। এদিকে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি। অন্যদিকে ফার্স্টে আমি হলো পুঁটি মাছের সর্ষে বাটা করে নিব। তার জন্য আমি সাদা সরিষা, কালো সরিষা, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আজকে যেহেতু আমি দই চিকেন রান্না করব তার জন্য আমার কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে। আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন চিকেনটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখানে আমি ১ কিলোর মতো চিকেন নিয়েছি। তার সাথে হলো আমি পেঁয়াজ বেরেস্তা, অল্প রসুন বাটা, টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে এটা আধা ঘন্টা মেখে রেখে দিব। কোনো মাংস রান্নায় তুমি যদি সেটা ১০ মিনিট, আধা ঘন্টা, ১ ঘন্টা ম্যারিনেট করে রাখো, সেই রান্নার টেস্টটাই একটু বেশি হয়। আজকে আমি যেভাবে দই চিকেন রান্না করেছি, এটা যদি তোমরা কেউ বাড়িতে করো, আমি এটা গ্যারান্টি সহ বলতে পারি যে বাড়ির সবাই চেটে পুটে খাবে। এতই টেস্টি হয় এইভাবে দই চিকেনটা। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম আর একদিকে হলো চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু পুডিংটা একদম হয়ে গিয়েছে। ৩০ মিনিট পর আমি ঢাকনা খুলে যখন চেক করলাম, দেখলাম পুডিংটা হয়ে যায়। তো এটা নামিয়ে ৫ মিনিট ঠান্ডা করে আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। থিকনেসটাও যেমন সুন্দর হয়েছে তেমন সফট হয়েছে। তো এটা আমি এখন ১ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তারপর সবাইকে কেটে খেতে দিব। আর এদিকে দুধ চাও আমার রেডি। দুধ চা না এইভাবে হাতা দিয়ে যদি নাড়ানো যায়, চায়ের দোকানে যেরকম করে, তাহলে নাকি দুধ চার টেস্টটা আরো বেশি ভালো হয়। তো আমি ওইটা একটু ট্রাই করছিলাম। এটা খেয়ে এখন এক এক করে সব রান্না করে নিব। ফার্স্টেই হলো পুঁটি মাছের সর্ষে বাটাটা করব। আর এই দেখো কত বড় বড় পুঁটি মাছ আর পেট ভর্তি পুঁটি মাছের ডিম। সময় এই ডিমওয়ালা পুঁটি মাছটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি প্রথমেই হলো পুঁটি মাছগুলো হালকা করে ভেজে নিই। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে কালো জিরা আর হলো কাঁচা লঙ্কা সম্বার দিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সরিষা বাটার, সেটা দিয়ে দিব। সত্যি কথা বলতে কি, বাড়িতে যদি অন্য কোনো কিছু রান্নাও না করা হয়, শুধুমাত্র এই পুঁটি মাছের সরিষা বাটাটা রান্না করা হয়, তাহলে মনে হয় তার সেদিন ভাত খাওয়াটাই জমে যাবে। এতটাই টেস্টি হয় এই পুঁটি মাছের সরিষা বাটা। এই সরিষা বাটাটা দিয়ে হালকা একটু কষিয়ে লবণ, হলুদ আর একটু মিষ্টি দিয়েছি। দিয়ে যখন এটা তেল বের হয়ে গিয়েছে, আমি এখানে কিছুটা জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর যখন একদম মাছগুলো কষানো হয়ে গিয়েছে, তারপর আমি হলো রসুন কুচি আর ধনেপাতা কুচি দিয়ে আমি এই পুঁটি মাছের সরিষা বাটাটা নামিয়ে নিব। এইভাবে পুঁটি মাছের সরিষা বাটা অবশ্যই তোমরা সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবে।
খেতে সত্যিই দুর্দান্ত হয়। পুঁটি মাছের রেসিপিটা আমি মা আর দিদির কাছ থেকে শিখেছি। তো তারপর দেখো আমি হলো দই চিকেনটা রান্না করব। তো তেলের মধ্যে আমি শুকনা লঙ্কা, তেজপাতা, জিরা, গোলমরিচ, দারচিনি, এলাচ সব সম্বার দিয়ে দিয়েছি। তারপর যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এই দই চিকেন রান্না করতে না খুব একটা মশলারও ব্যবহার করতে হয় না। 30 মিনিটে এই চিকেন রান্নাটা হয়ে যায় আর খেতে তো অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। এরপর আমি এখানে 2 চামচের মতো রসুন কুচি দিচ্ছি। আর এটা ভালো মতো নাড়াচাড়া করে এটাকে এখন ঢেকে ঢেকে রান্না করব। আর এই চিকেন রান্নায় তোমার এক্সট্রা জলও দিতে হয় না। চিকেন থেকে যে জলটা বের হয় সেই জলেই এই চিকেনটা খুব ভালো মতো রান্না হয়ে যায়। দেখতে পাচ্ছ চিকেন থেকে মোটামুটি জল বাড়ানো শুরু হয়ে গিয়েছে। তারপর আমি এখানে 2টা রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপর তোমার আদা বাটা, লঙ্কার গুঁড়া, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কার গুঁড়া ব্যবহার করবে। আর হাফ চামচের মতো হলুদ দিব। এই চিকেন রান্না করায় কোনো রকম কোনো জিরা বাটা দিতে হয় না। আমরা যেহেতু দই চিকেন রান্নায় হলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে থাকি, যার জন্য এই দই চিকেনের টেস্টটা সব থেকে বেশি ভালো হয়। আর দেখো চিকেন কিন্তু আমার একদম কষে গেছে। চিকেনটা খুব ভালো মতো তোমার সিদ্ধ হয়ে গিয়েছে। তো পেঁয়াজ বেরেস্তা যখন ভেজেছিলাম এখানে অল্প পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম। সেই অল্প পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া দই চিকেনটা নামিয়ে নিব। এই দই চিকেনে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তাহলে দই চিকেনের ফ্লেভারটাও একটু সুন্দর আসে। তো এই দেখো আমার কিন্তু দই চিকেন একদম রেডি। দেখতে যতটা ইয়ামি লাগছে না, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। এইদিকে আমি হলো আমার পুডিংটাও ফ্রিজ থেকে নিয়ে আসছি, সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো এইটাকে আমি সুন্দর করে একদম দোকানে যেরকম ভাবে পিসগুলো করে এভাবেই কেটে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার ছেলে মেয়ে পুডিং খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে। প্লেট, চামচ সবকিছু নিয়ে ওরা রেডি হয়ে পড়েছে। ছোট্ট ছোট পুডিং এর পিসগুলোই আমরা দেখা যায় কোনো রেস্টুরেন্টে সবকিছু খাওয়ার পর ডেজার্টে খাই, আর আমাদের খেতে ভালোও লাগে। তো আজকে বাড়িতেই সবার খাওয়ার পর ডেজার্ট হিসেবে এই পুডিংটা রেখেছি। রান্না বান্না শেষ করে সবাই মিলে কিছুটা গল্প করে নিলাম। এখন সবাই খেতে বসে পড়েছে। এই তো দই চিকেন, পুঁটি মাছের সর্ষে বাটা, আর আরেকদিন যে আমি হলো চিংড়ি ভর্তা করেছিলাম, কিছুটা চিংড়ি ভর্তা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিংড়ি ভর্তাটাকে ফ্রিজ থেকে বের করে আর একটু শুকনা লঙ্কা আর সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। আর দই চিকেনটা আজকে নাকি সবার এতটাই ভালো লেগেছে, আমার বর তো একদম চেটে পুটে খাচ্ছে, দেখতেই পারছো। মানে ওর কাছে কোনো কিছু ভালো লাগা মানে সেই রান্নাটা সত্যি অনেক ভালো হয়ে থাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।